তোমাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম আমি বাবু দুটো বড় মাছ নিয়ে এসেছিল। এক একটা মাছের ওজন প্রায় 3 কেজির কাছাকাছি। দেখো কত বড় মাছ, এত বড় মাছ। এইটা তো হলো এই, তো আজকে তারপরে সাধারণত সে বড় মাছ কেটে নিয়ে আসে, যদি মাছ কাটার লোকটা ছিল না বিবাহ, সে মাছ দুটো খাইয়ে বাসায় নিয়ে দেয়া আসলো। আপনিই করবেন। তো সে তো এনে খাওয়া দাওয়া করে সে শুতে গেল, কিন্তু আমি তো আর এইভাবে বসে থাকতে পারি না, যেহেতু মাছগুলো আমাকেই কেটে রাখতে হবে। আবার মাসের জন্য রেখে দেবো ফ্রিজে, তারপরে সেটা শক্ত হয়ে যাবে, আবার সেটাকে নরম করব, সেটা ভালো লাগবে। তার থেকে চেষ্টা করলে সবই পারা যায়, আমি তাই মনে করি। তাই তো আমি কিন্তু বিয়ের আগে কোনো কাজই শিখে আসিনি। আমি বাবুর এই সংসারে এসেই সমস্ত কাজ আমার শেখা। এই কাজের হাতে করে কিন্তু তার কাছ থেকেই পেয়েছি। তবে একটা সুবিধা ছিল যে আমাকে এই কথাটা শুনতে হয়নি যে তোমার মা কিছু শিখিয়ে দেয়নি, কারণ আমার ননদ এবং আমার শাশুড়ি দুজনে অনেক ভালো মানুষ ছিল। ওরা কখনই ওদের কাছ থেকে আমার কোনো কাজের জন্য কথা শুনতে হয়নি। তবে আর্মি বাবুর কাছে অনেক কথা শুনেছি, এটা কেন পারো না, সেটা কেন পারো না, এমনকি শাড়ি কেন পরতে পারো না, এরকম অনেক কথাই শুনেছিলাম। তাই মাঝে মাঝে ভাবি সে কথাগুলো বলেছে বিদায় আজকে সব কিছুই পারি। তাই আমি প্রথমে বলেছিলাম যে হ্যাঁ তোমাকেই করতে হবে। আহা, দেখি যে খাওয়া দাওয়া করে সে লেপ মুড়ে দিয়ে শুয়ে পড়ল। আর এই শীতের ভিতরে আমাকে বিকেলবেলা বসতে হলো দা বটি নিয়ে। ভাই এত বড় মাছ বলার মতো না, কারণ কি আমার শক্তিই নেই যে আমি এটা তুলে মানে আঁশ ফেলাবো। তাই একটু চামচ দিয়ে আঁশ ফেলে নিলাম, আর একটু একটু করে কাজ করছি আর রেস্ট নিচ্ছি। দেখো একটু মাছের তবে কি বটিটা অনেক ধার ছিল না, বটিটা একদমই ধার কম ছিল, তাই মাছটি কাটতে আরও সময় লেগেছিল এবং কষ্টও হয়েছিল। তারপরও আমি মনে করি যে চেষ্টা করলে সবই পারা যাবে, তাই রিস্ক নিয়ে বটি নিয়ে বসিয়ে পড়লাম। এক এক করে প্রথমে রুই মাছটা কাটলাম। তো দেখো এক এক করে সমস্ত মাছই কিন্তু কাটা হলো। প্রথমে চামচ দিয়ে আঁশ ফেলাই নিলাম, তারপরে মাছটাকে 3 টুকরো করে নিলাম। 3 টুকরো করার পরে মাঝখানে মাছটা পেটি আর পিঠের মাছ আলাদা করে নিলাম, তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম, তারপর লেজটা কাটলাম। তারপরে দেখো লেজটা দৌড়াচ্ছে। তবে সুবিধা ছিল আমার বরিশালে যখন ছিলাম তখন ফুল মাসি মানে আমার বাসায় যে ফুল দিত ও আমাকে ছাই দিয়েছিল, খুব সুন্দর ছাই দিয়েছিল। সেই ছাইগুলোই আমি সংরক্ষণ করে রেখেছিলাম বিধায় আমি এটা আজকের আমার কাজে লেগেছে। এক এক করে আমি মাছগুলো কাটতে পারছি। কিন্তু দেখো হয়তো বা এই ভিডিওটা 5 মিনিটের ভিডিও তোমরা দেখতেছো, কিন্তু এই মাছটা কাটতে আমার কিন্তু পাক্কা 1 ঘন্টার বেশি সময় লেগেছিল। দেখো একটু কাটছি আর একটু রেস্ট নিচ্ছি, একটু কাটছি আবার একটু রেস্ট নিচ্ছি। কারণ যদি বটিটা যদি ভালো হতো তাহলে মাছটা কাটা এতটা কষ্ট হতো না। তাই বটিটা ধার ছিল না, তাই মাছটা কাটতে একটু কষ্ট হয়েছিল। আসলে তেমনি মেয়েদের কোনো কিছুই আমার মনে হয় না শিখিয়ে আসতে হবে, মানে শ্বশুরবাড়ি আসলে যে বাবার বাড়ি থেকে সমস্ত কাজ শিখে আসতে হবে এমন কোনোই নেই। কারণ কি দেখা যায় যে এখন সবই কেটে মানে ধুয়ে ফ্রেশ হিসেবে কিনতে পাওয়া যায়। তারপরও একটা গোটা মাছ যখন বাসায় নিয়ে আসে দেখতেই কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু ভালো লাগে তার সাথে শাস্তি স্বরূপ হলো সেই মাছটা বানানো, তাই না? তা দেখো প্রথমে কিন্তু পিঠের অংশের মাছ কিছু কিছু বড় বড় চাকা করে নিলাম। তারপর দেখি যে না, বড় বড় চাকা করতে অনেক কষ্ট হচ্ছে, তাই পিঠের অংশটাকেও আবার মাঝখান থেকে কেটে নিলাম। যেহেতু আমার সিজারে বেবি হওয়া, তাই একটু মেয়েদের ব্যথা করতেছে, তাই একটু কাটছি আবার একটু রেস্ট নিচ্ছি, একটু কাটছি আবার একটু রেস্ট নিচ্ছি। মাছগুলো তো কোনো রকম কেটে নিলাম, এবার আসলে মাথার পালা। মাথাটা তো সে অনেক বড় এবং অনেক শক্ত, তো আমি তো আর বাজারের মতোভাবে কাটতে পারবো না। তাই করলাম কি, মাথার সামনের অংশটা আগে কেটে নিলাম এবং দুই পাশে কানের পাশ থেকে ওগুলো কেটে নিলাম। বাস মাথা দিয়ে একদিন ডাল রান্না করা যাবে। হ্যাঁ, ডালও রান্না করেছিলাম মাথা দিয়ে, সেই স্বাদ লাগে। অনেক যুদ্ধ করে রুই মাছটা তো কাটা হলো, এবার আসলো সিলভার কাপ মাছটির পালা। এটাও কিন্তু কম বড় না, অনেক বড়। দেখো এটা প্রায় 2.5 কেজির উপরে, প্রায় 3 কেজি বলা যেতে পারে। তো এই মাছটা এটারও কিন্তু অনেক ছোট ছোট আঁশ থাকে, সেটাও চামচ দিয়ে ছাড়িয়ে নিলাম। এবং সবার প্রথমে আমি মাথাটা কেটে নিই, কারণ কি মাথাটা কাটা হলে মাছের ওয়েটটা অনেকটাই কমে যায়।
তো সেই এই মাছটা কাটার একটা সুবিধা আছে, রুই মাছটা থেকে কিন্তু এই মাছটা একটু নরম হয়ে থাকে। রুই মাছটা যতটা শক্ত ছিল এই মাছটা ততটা শক্ত ছিল না। তাই এই মাছটা প্রথমে আমি মাথা কেটে নিলাম, এক এক করে মাথার সেই দুপাশে কান কেটে নিলাম। বিয়ের আগে একটা পুঁটি মাছও কাটতে পারিনি, আর এখন সে কত বড় বড় মাছ কাটছে। আসলে বিয়ের আগে কোনো মেয়েরই কাজ করার প্রয়োজন হয় না, কারণ মা কখনোই কাজ করতে দেয় না। অনেকের হয়তো বা করে, অনেকে শখ, কিন্তু আমাদের কখনো করতে দেয়নি মা। বাপিও পছন্দ করতো না। দেখো পেট থেকে একটা কী পারলাম, হীরার খনি। যাই হোক, বালিশ। তবে এই বালিশ নিয়ে ছোটোবেলা অনেক গল্প, মানে নিজের মনে গড়া গল্পই বলতাম, যে এই মাছের পেটের ভিতরে যে বালিশ, এটা কি রাত্রে মাছ ঘুমায় এই বালিশে নাকি, এরকম নানান কথাই থাকে। তো এরকম আজগুবি প্রশ্ন হয়তো বা সব বাচ্চাদের মনেই থাকে, যে বালিশ দিয়ে কি করে মাছেরা। তো এক এক করে সমস্ত মাছটাই কিন্তু আমি কেটে নিচ্ছি। কষ্ট হলেও আমার কিন্তু মাছটা কাটা হয়ে যাচ্ছে। হয়তো বা বাজারের মতো অত ফ্রেশ বা অত কম সময়ে পারি না, আমার একটু সময় বেশিই লেগেছিল। কারণ এত বড় মাছ সাধারণত বাসায় কখনো আনা হয় না, সবসময় কেটেই নিয়ে আসে। আর দেখো আমি কাটছি আর রেস্ট নিচ্ছি, কারণ আমার ব্যাক পেন হচ্ছে। যেহেতু সিজারের যারা বাচ্চা হয়েছে তারা প্রতিটা মা এটা বুঝবে যে তাদের ভারী কাজ করাটা কতটা কষ্টসাধ্য। তো আমার তেমন কোনো সমস্যা হয় না, তো মাঝে মাঝে এরকম হয়। এটা আগে হতো না, ইদানিং হচ্ছে। হয়তো বা বয়সের ভারে ভারে আস্তে আস্তে কত সমস্যাই না দেখা দিবে। এটা স্বাভাবিক। মেয়েরা সাধারণত অসুস্থ হয় বেশি ছেলেদের থেকে, কারণ 30-এর পরেই মেয়েদের শরীরে নানান অসুখ বাসা বাঁধে। তো কিছুই করার নেই, করতে হবে। আর যতটা পারি নিজে কাজ নিজে সমস্তটা করার চেষ্টা করি। আমার ভালো লাগে নিজের কাজ নিজে করতে, সবসময় পছন্দ করি। তো মাঝে মাঝে আমিও অবাক হয়ে যাই যে এই কাজগুলো আমি কি পারবো তো। তারপর যদি কেউ আমাকে বলে যে হ্যাঁ তুমি পারবা না, এটা করতে পারবা না, সেটা করতে পারবে না, কিন্তু আমার না কাজটা করার প্রতি বেশি দুঃখ লাগে যে কেন পারবো না। সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না। তাই তো আমি বাবু প্রথমে বলেছিল যে মাছটা ফ্রিজে রেখে দাও, কালকে মাছ এসে কাটবে আনে। আমি বললাম যে না থাক, বিকাল হোক বা সন্ধ্যা হোক মাছটা আমি কেটে নিই, কেটে ফ্রিজে রেখে দিই। দেখো এক এক করে কিন্তু আমার সমস্ত মাছটাই কাটা হয়ে গেল, কিন্তু সময় কিন্তু সেই 5 বা 1 ঘন্টার বেশি লেগেছে এবং অনেক কষ্টও হয়েছিল। কষ্ট হবার পরেও দেখো এক এক করে আমার 2টো মাছই কাটা হয়ে গেল। এবার দেখো অবস্থা, কারণ ফ্লোর যে এতটা নোংরা হয়েছে বলার মতো না। এখন ফ্লোর আমার ভিম এটা সেটা সমস্ত কিছু দিয়ে পরিষ্কার করতে হবে। অনেকগুলো মাছও হয়েছিল, অনেকগুলো, প্রায় 6 কেজির কাছাকাছি মাছ, চিন্তা করে হবে। তো মাছগুলো রেখে দিয়েছিলাম, আমি মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম, খেতে সেই স্বাদ হয়েছিল। মাছ কাটাটা যত কষ্ট হয়েছে, এখন তার থেকে বেশি কষ্ট হবে এই জায়গাটা পরিষ্কার করার জন্য। তো সমস্ত কিছু ধুয়ে ধুয়ে এবারে মাছ ফ্রিজে রাখার জন্য আবার সেই বক্সে করে রেখে দিলাম। বাস, কি হলো তো। হয়তো বা আমার মাছ সে একরকম হয়নি, হয়তো ছোট বড় হয়েছে, তারপরেও তো পেরেছি।